তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে বিকেলবেলা, আমার ভাইয়ের বউরে তো দিয়ে আসলাম, ও তো বাড়িতে চলে গেছে। এখন আমি একটু যাইতেছি আমার খালার বাড়িতে। তো আমার খালার সাথে দেখা করতে তো আসছি, থেকে খালার সাথে দেখা হয় নাই। তো আমাদের বাড়ির মানে পরের গ্রামই হচ্ছে আমার খালার বাসা। তো কুলা থেকে যাব, আমাদের কুলা 1টা বাজবে, তারপর সামনে আমার খালার বাসার কুলা। তো এখানেই হচ্ছে আমার খালার বাড়ি। তো চলেন আমার খালার বাড়ি থেকে ঘুরে আসি, আপনাদেরকেও নিয়ে যাই। ভাবছি যে আমার খালার বাসায় যাব, তো চলেন আপনাদেরকেও নিয়ে যাই। তো আমার খালার বাসাটা হচ্ছে একটু আমাদের বাসা থেকে একটু দূরে। তো আমরা তো আমার ভাইয়ের বউরে দিয়ে আসতে গেছিলাম, আগাই দিয়ে আসতে গেছিলাম। তো আইসা আবার আমি একটু ঘুমাই গেছিলাম। তারপরে এখন হচ্ছে আসরের আজান দিছে। তো এখন হচ্ছে বের হইছি আসরের আজানের উপর। তো হাঁটতে যাইতে তো অনেকটা সময় লাগবে। তো এখন আমি মিম আর মিমের বাবা হাঁটতে হাঁটতে যাইতেছি। আর এই যে দেখেন কত সুন্দর ঘাস ফুল কুলার ভিতরে। তো কুলা থেকে যাব, কুলা থেকে একদম কাছে, মনে হয় 20 মিনিটের মতো টাইম লাগবে। তো 20 মিনিট, এই যে আইসা পড়ছি, একটা সাঁকো বাজছে। আবার সাঁকোটা পার করতে মানে মিমের বাবা অনেক হিমশিম খেয়ে গেছে, আমাকে মিমকে। তো এই যে মিমের বাবা আগে গেছে, তারপর আমাদেরকে পার করছে। তো আমার খালার বাসায় যাওয়ার সময় একটা মজার ঘটনা ঘটছে। মজার না, আমার জন্য অনেক কষ্টের, অনেক দুঃখের। আমি তো অনেক কষ্ট পাইছি। তো আমার খালার বাসায় যেতে আমাদের বেশ সন্ধ্যা হয়ে গেছিল। তো আমাদের এক কোলা পার হয়েছি, এখন সামনে যে ছোট কোলাটা থেকে উঠলেই আমার খালার বাসা। তো যাই হোক, দূরে তো বাতাস। তো যাই হোক, খালার বাসায় যাই। বাতাস এমন করে, বাতাস। তো খালার বাসায় যাইতে থাকি। তারপরে হচ্ছে যাইতে যাইতেই বেশ সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে আবার খালাম্মা এতদিন পর গেছি, পরে আবার নাস্তা পানির আয়োজন করছিল। তো ওই যে ওইগুলা খাইতে খাইতে কথা টথা বলতে বলতে একটু দেরি হয়ে গেছিলো। দেখেন কত সুন্দর কলার ছড়ি ধরছে। তো দেরি হয়ে গেছিল। তারপরে আবার খালাম্মায় বলছে কি, তোমার সমস্যা না, একটু দেরি করো। দেরি করে যেহেতু আসছো, কথা টথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছিলো। মাগরিবের আজান দিয়ে দিছিল, বাইরে অন্ধকার হয়ে গেছিলো। পরে বলতেছে যে সমস্যা নেই, তোমার খালু আগাই দিয়ে আসবে। তো এই যে আমরা খালার বাসার কাছাকাছি আইসা পড়ছি। তো আসছি, এখন বাসার ভিতরে যাব। তো এই জায়গায় একটা আম গাছে অনেক আম ধরছে, এটা দেখানোর জন্য দাঁড়াইছিলাম। তো যেটা বলতেছিলাম, পরে নাস্তা পানি খাইয়ে আবার মানে কি বেশ কিছুক্ষণ গল্প করলাম। তারপর একবার সন্ধ্যা হয়ে গেছে, ভাবছি যে খালু দিয়ে আসবে, তাহলে একটু লেট করি। তো লেট করতে করতে অনেকটা অন্ধকার হয়ে গেছিল, বেশ 7টার মতো বাজছিল। তারপর ওই দিন যে আমার গ্রামের চাচি ভূতের গল্প বলছিল, তো এদিকটাই যাইতে আর কি বাজে ওই জায়গাটা। তো যাই হোক, এই যে আমরা খালার বাসায় এসে বসছি। আমার খালু এই জায়গায় হাঁস মুরগিরে খাবার দিতেছিল, কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, হাঁস মুরগিগুলো ঘরে উঠাইতে হবে। আর আমরা এই জায়গায় বসেছিলাম, আর খালাম্মা নাস্তা বানাইতেছিল ওই দিকটায়। তো যাই হোক, তারপরে আমার গ্রামের চাচি যে গল্পগুলো বলতেছিল, ওই গল্পগুলো মানে এদিকটাই ওই ভূতের জায়গাগুলো বাজে। তো অন্ধকার হয়ে যাওয়ার কারণে আমি আর সাহস পাইতেছিলাম না যে হাঁটতে হাঁটতে যাওয়ার জন্য। পরে মিমের বাবাকে বললাম কি, তো চলেন আমরা অটো দিয়ে যাই। তো অটোতে যাইতে যাইতে তো এই যে আমাদেরকে নাস্তা দিয়ে দিছিল, পেয়ারা, বাঙ্গি, তারপর সেমাই, ট্যাং, চা, বিস্কিট খাইয়েটা এনেছিলাম। তারপর আমরা অটোতে উঠে গেছিলাম। অটোতে উঠে সামনে মেন রাস্তায় যাই নামছি, 30 টাকা ভাড়া দিয়া। তারপরে ওই জায়গায় একটা দোকান ছিল, দোকানে আবার মিম বলতেছে কি, আম্মু আমি চিপস খাবো। তারপর আমরা আবার চিপস কিনতে নামছিলাম ওই দোকানে, মানে ওই জায়গা থেকে অন্য অটোতে আবার যাইতে হইবে। তো ওই জায়গায় চিপস কিনা আবার ওই জায়গায় একটা বেঞ্চ ছিল দোকানে, আমি আবার একটু বেঞ্চে বসছিলাম। পরে মিমও আমার পাশে এসে বসছিল। মিমের হাতে আমার এই মোবাইলটা ছিল। তো আমার এই মোবাইলটা দিয়ে তো আমি ভিডিও করি। তো আমার এই মোবাইলটার দাম হচ্ছে সব কিছু নিয়ে আমি 25,000 টাকা দিয়ে কিনছিলাম। তো যাই হোক, বেশি দিন হয় নাই কিনছিলাম। তো
বলতে বলতে আর কি আমার ওই ভিডিওটা শেষ হয়ে গেছে, আপনাদেরকে আমার কাহিনীটা। তো আমি এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালে আমাদের বাড়িতে আমাদের হাঁসে আর কি ডিম পারছে। তো মিমের বাবার বলতেছি হাঁসের ডিমগুলো নিয়ে আসেন খোপ থেকে পোস্ট করে, তারপর সকালে নাস্তাটা খাবো আর কি, এই জন্য। আর আমার বাবা মা খুবই অসুস্থ, আমার ছোটো বোন অসুস্থ, ওরা আজকে উঠতেই পারে না বিছানা থেকে, ওদের সবার জ্বর। তো যাই হোক, এই জায়গায় আমরা ডিম পোস্ট করে নিয়েছি। আর এতদিন আমাদের হাঁসে একটা করে ডিম দিত, এখন আমরা এই যে আজকে খোপ খুলছি, 3টা ডিম পাইছি। তো আমি তো ডিম খাই না, আর আমার আব্বা মারেও জিজ্ঞেস করছিলাম, বলতেছে না, হ্যাঁ গো হুশই নাই, এত জ্বর, কারো কোনো হুঁশ নাই, যে যেখানে পারছে ওই জায়গায় শুয়ে আছে আর কি। তো যাই হোক, তাদেরকে আমি চা মুড়ি বিস্কিট খাওয়াই, ওষুধ খাওয়াইছি। তো এখন আমরা নাস্তা করতেছি, যেহেতু 3টা ডিম পাইছি, মা বলতেছে শামিমের পোস্ট করে দাও আর তুমিও খাও। তো যাই হোক, মার খেয়াল বোঝেনি তো, যতই অসুস্থ থাক এদিকে একটা খেয়াল আছে অন্যরকম। তো এই যে আমরা ডিম দিয়ে নাস্তা করতেছি এই জায়গায়। আর হচ্ছে যেটা বলতেছিলাম, তারপর ওই মিম কী করছে, ওই জায়গায় দোকানের বেঞ্চের উপরে আমার মোবাইলটা রেখে আসছে। পরে আমরা তো আর এক অটোতে উঠে আইসে পড়ছি, ওই অটোতে ভাড়া দিচ্ছি 2জনে 20 টাকা। তো বোঝেন কতটুকু পথ আইসে পড়ছিলাম। পরে নামে গেছি, নামে যাওয়ার পরে গ্রামের রাস্তা পাচ্ছে অন্ধকার, মানে বাড়িতে যাওয়ার জন্য আমাদের বেলি ব্রিজ নামে গেছিলাম। তারপরে আর কি আমি বলতেছি তো মোবাইলের লাইটটা জ্বালান, আমার বাবা বলতেছে মোবাইল কই, এখন মানে কারো হাতেই মোবাইল নেই। মোবাইল হয়তো ওই 10 টাকা দিয়ে যে অটো থেকে নামছে ওই অটোতে রয়েছে, নয়তো ওই দোকানে রয়েছে। পরে এখন কি করব, আমি তো পাগলের মতো হয়ে গেছি। পরে মিমের বাবা হুন্ডা নিয়ে ওই যে অটোর পিছু পিছু গেছে, প্রায় 150 টাকা ভাড়া দিয়েছে হুন্ডায়। তারপর আমি আবার ওই দোকানে গেছি অটো নিয়ে, মিমরে নিয়ে আর আমার এক ভাইরে নিয়ে। পরে ওই দোকানের সামনে যাই দোকানদারকে জিজ্ঞাসা করছি, কিন্তু দোকানদার আর কি বলতেছে আমার দোকানে তো আপনি উঠেনও নাই, আর আপনার আমি দেখিও নাই, আমি মোবাইলও পাই নাই। পরে ওই জায়গায় এক কাস্টমার ছিল, ওই কাস্টমারে আমার ফোনটা আর কি পাইছিল, আমার এক ভাই ঢাকা থেকে ফোন দিছিল, ওনার সাথে আর কি উনি ফোনে কথা বলতেছিল। পরে আমার ওই ভাই বলছে যে আমার বোনের ফোন এটা, কিন্তু আমার বোনের ফোনটা হয়তো হারাই গেছে, ও তোর খালার বাসায় গেছিলো, কিন্তু ওর ফোনটা মনে হয় হারাই গেছে যে কোনো কারণে। তো আমার ওই বড় ভাই আর কি ওই লোকটার ঠিকানা দিতেছিল যে আমাদের বাসাটা কোন জায়গায়, কীরকম কী। তো ওই লোকটা দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছিল, তখনই আমি ওই দোকানদারকে জিজ্ঞাসা করতেছিলাম, তখনই আর কি লোকটা মোবাইলটা নিয়ে এসে বলতেছে এই মোবাইলটা কি আপনার? আমি বলতেছি হ্যাঁ, এই মোবাইলটাই আমার। তো দেখেন আমার কপালটা কত ভালো, হারাই যাওয়া জিনিসটাও আমি পাইয়ে গেলাম। তো আমি তো অনেকটা খুশি আল্লাহর রহমতে। আমার এটাই হচ্ছে সম্বল, আমার ক্যামেরা বলেন ফোন বলেন সব কিছুই এইটা। তো যাই হোক, পরে তো আইসা মিমের বাবাকে ফোন দিলাম, মিমের বাবা ওই হুন্ডা নিয়ে আবার আইসা পড়ছে, 150 টাকা ভাড়া দিছে। আর আমি দিছি এদিকে 40 টাকা ভাড়া, 200 টাকা খরচ হয়েছে। আমার ফোনটা অবশ্য পাইছি অবশেষে। তারপর আমরা বাড়িতে আসছি, বাড়িতে এসে দেখি জুনায়েতের নিয়ে মা আর আমার ছোটো বোন মেডিকেলে গেছে। মানে জুনায়েত হচ্ছে আমার ছোটো বোনের ছেলে। তো জুনায়েতেরও অনেক জ্বর, তো এসে দেখি মা আর আমার ছোটো বোন জুনায়েতের নিয়ে মেডিকেলে ডাক্তার দেখাইতে গেছে। আর আমার আব্বা এসে দেখি অনেক জ্বর, একা একা শুয়ে আছে, আর আমার আলিফ বসে আছে। তো যাই হোক, তারপরে তো আমি এসে আব্বারে চাটা বানাই দিলাম, খাওয়া দাওয়া করলাম। পরের দিন সকালবেলা দেখলেনি তো আমি অনেক কাজকর্ম করতেছি একা একা, এখন আবার উঠানটা ঝাড়ু দিতে আসি, যেহেতু মা অসুস্থ হয়ে পড়ে আছে। তো আজকে বাড়িঘর কি নোংরা থাকবে, তো ভাবতেছি যে আমি করি সব কাজগুলো। আমি আল্লাহর রহমতে আজকে একটু সুস্থ আছি, সকালে একটু খারাপ লাগছে অবশ্য। তো আমার তো প্রেশার লো, আপনারা জানেনই, আমি হাঁসের ডিম খাইছি, পরে একটু ঠিক লাগতেছে। তো সবাই যদি পড়ে থাকে তাহলে কাজ করবে কে? পরে আমি ভাবছি যে আমি আর মিমের বাবাই আজকে কাজগুলো শেষ করি। আমার মা বাবা আমার ছোটো বোন কেউ ওঠে নাই, যার যার রুমে শেষে। এত জ্বর সবার, 104 জ্বর। তো সবাইরই খাওয়াই ওষুধ টষুধ খাওয়াইছি, এখন আমি একা একা আর কি কাজগুলো করতেছি। একা না, মিমের বাবা তো আছেই আমাকে হেল্প করার জন্য। তো এই জায়গায় আমি উঠানটা ঝাড়ু দিতে আসি, এখন উঠানটা ঝাড়ু দিয়ে তারপর মুরগিগুলোরে খাবার দেব, হাঁসেরে খাবার দেব, দিয়ে তারপর আবার রান্না করব। রান্না কি আমাদের তেমন কিছু রান্না করতে হবে না, কালকে আমরা তো রান্না করছিলাম, শুটকি বোনা করছিলাম, তারপর হাঁসের মাংস আছে, তারপর মুসুরির ডাল আছে। তো মিমের বাবা বলতেছে তাহলে একটু লাউ শাক ভাজি করো, আর কিছু করতে হবে না, ওইগুলোই চলবে, আর রাতে যা করি করব।
তো এই যে এখন আমি ময়লাগুলো উঠে ফালাই দিয়েইতেছি। আমাদের রান্না বাড়া করা শেষ হয়ে গেছিলো। কথা বলতে বলতে দেখছিলেনই তো লাউ শাক ভাজি করছিলাম, আর আগের তরকারিগুলোও গরম করে এনেছিলাম, ভাত রান্না করছি। তো যাই হোক, এখন আর কি উঠানটা ঝাড়ু দেওয়া হইলে হাঁস মুরগিরে খাবার দিয়ে তারপর আর কি যে রান্না করছি পাতিলগুলো ধুইতে হবে। পাতিলগুলো ধুয়ে আমি গোসল করব। গোসল করে আইসা সবাইরে আবার খাবার দেব। তো যাই হোক, আমার খালার বাড়িতে যাওয়ার পর আমার কত বড় বিপদ হয়েছে আপনাদেরকে তো বললাম, আপনারা জানেন। তো আমি ওই লোকটার খুশি করার জন্য কিছু দিয়ে আসবো, আমার ওই সেন্সে ছিল না। আমার আইসা আবার মিমের বাবাকে না করতে হবে, নাইলে উনি যে হুন্ডা নিয়ে কোন দেশ থেকে কোন দেশে যাবে ওই অটোর পিছনে পিছনে, তার তো কোনো খবরই নাই। তো ওই অটোর পিছে গেলেও হয়তো কোনো কাজ হইতো না। ওই অটো যাওয়ারও আমরা 20 মিনিট থেকে 25 মনে হয় 10-15 মিনিট পরে আমাদের খেয়াল আসছে যে আমাদের ফোন কই। তো ওই অটো কোন দিক দিয়ে কোন দিকে গেছে তার তো কোনো খবর নাই। তো উনি তো যাইতে থাকতো, এদিকে হুন্ডারও বিল উঠতো। তাও 150 টাকা বিল উঠতে গেছে এতটুক সময়ের ভিতরে। আমি গেছি 10 টাকার পড়তো, হয়ে গেছে 150 টাকার পড়তো। যেহেতু হুন্ডা তো আগেই যাবে। তো এই হচ্ছে আমাদের কাহিনী। তো আপনার এই যে দেখেন মুরগির বাচ্চা একটা অসুস্থ, মুরগিরে খাবার দিতে আসছিলাম, তো এসে দেখি মুরগির বাচ্চা একটা অসুস্থ। আর এটা হচ্ছে আমাদের মুরগির খামার করছিল তো আমার ছোট বোন আর আমার মা মিলে। তো এখানে আর কি অনেক মুরগি আগে পালতো, এখন তো দেশে সমস্যা মুরগির মানে মুরগির একটা রোগ আছে, ওই রোগটা হয়েছে, সব মুরগি আর কি মরে যাইতেছে। তো এই জায়গায় মুরগির বাচ্চাটাও অসুস্থ। আর এদিকে আমি হাঁসেরও খাবার দিয়ে দিচ্ছি, দান আর ভাত। তো আমাদের 3টা হাঁসে ডিম পারে, আমাদের 8টা হাঁস। তো মানে একটা বেডা হাঁস আর 7টা মহিলা হাঁস। তো 3টা হাঁসে ডিম দেয়। তো আগে দিত একটাই আমরা আসার পর, তো এখন আবার দেখি যে 3টাই দেয়। তো যাই হোক, উঠান টুঠান কুড়াই আসলাম, এখন একটু কলে ঠান্ডা পানি খাবো আর বোতলটা ভরে নিয়ে যাব ফ্রিজে রাখার জন্য। আলিপ তো আবার ফ্রিজের পানি ছাড়া খাইতে চায় না। তো আমার পানি টানি বড় আগেই শেষ হয়েছিল। একবার বেসিন টেসিন সব কিছু ধুয়ে টুয়ে ঘরটার ঝাড়ু দিছি, ঘরের ভিতরেও ঝাড়ু টাড়ু দেওয়া সব কিছু কমপ্লিট, কাপড় টাপড় বাস করা সব কিছু শেষ। তো আমি তো আগের বারও বলছিলাম আপনাদের আমাদের ঘরটা ঘুরেই দেখাবো ভিডিওতে। তো এই জন্য আজকে আমি তো কালকে চলেই যাব, আজকেই চলে যাইতাম, কিন্তু আব্বা মা সবাই অসুস্থ, এই জন্য যাইতে পারি নাই, কিন্তু কালকে যাব ঢাকায়। এখন মেমের বাবার বাদ দেবো, আব্বার বাদ দেবো, সবারই আর কি বাদ দেবো। তো এত কাজ আমি আর কোনো দিন করি নাই। আমার ছোটো বোনও অসুস্থ, মাও অসুস্থ, আব্বাও অসুস্থ, আর ছোটো বোনের ছেলেও অসুস্থ। তো সব কাজ আজকে আমি আর মেমের বাবাই করছি। তো যতটুকু আর কি কাজ, তাও এত কাজ আমি করি নাই। আমি তো আসছি 1 সপ্তাহ হয়ে গেছে, মা প্লেটটা ধুইয়া ভাত খাইতে দেয় নাই। আজকে বুঝি যে মা অসুস্থ থাকলে আসলে কত কষ্ট। তো চলেন আমরা খাওয়া দাওয়া। তো এই জন্য আমি সব কিছু গুছাই আর কি বিমের বাবার বলছিলাম ভিডিওটা করেন। আর এদিকে আমার গোসল টোসল করা শেষ। এই যে রান্না হয়েছে শাকভাজি, ভাত রান্না করছি অল্প কিছু, কারণ সবাই অসুস্থ। আর এই জায়গায় পোলাও আছে আগের, এই যে চিংড়ি মাছ দিয়ে পোলাও খাওয়ার জন্য পোলাও রান্না করা, সব পোলাও রয়ে গেছিলো। শুটকি মাছ ভুনা আছে, ডিম ভুনা আছে, চিংড়ি মাছ ভুনা আছে, তো অল্প অল্প সব কিছুই আছে। এই জন্য হাঁসের মাংস আছে, মুসুরি ডাল আছে। তো এই জন্য আর কি রান্না কম হয়েছে, শুধু শাকভাজি আর ভাত রান্না করছি, আর এইগুলো দিয়েই চালাবো আজকে। তো এই যে অবস্থা, এখন সবাইকে খাওয়াইনি। আজকের ভিডিও আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন, আর আমাদের বাসার সবার জন্য দোয়া করবেন। মিমের বাবা এই জায়গায় আব্বারে গরম পানি করে দিতেছে, আর আমি এই জায়গায় পোলাও গরম করতেছি। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার বাবা মা ছোট বোনের ছেলে সুস্থ হয়ে যেতে পারে তাড়াতাড়ি, তাদের জ্বর যাতে তাড়াতাড়ি কমে যায়। আর আমার তো কালকে ঢাকায় যাইতেই হবে, মিমের স্কুল খোলা, আলিপের স্কুল খোলা। আল্লাহর রহমতে তারা যদি কালকে সকালে সুস্থ হয় তাহলেই আমি যাই।